ইসলামী খেলাফত কায়েম হলে আমাদের সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের দুর্বলতা কোথায় এবং আল্লাহ কেন আমাদের উপর এখনো নারাজ হয়ে আছে। আল্লাহ যদি রাজি হন, দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না। আর আল্লাহ যদি নারাজ থাকে, আমাদেরকে হেফাজত করতে পারবে না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে আক্রান্ত হলেন, তাকে পাথর দিয়ে আঘাত করা হলো, আল্লাহ রাসূল মোনাজাত করেছিলেন, আল্লাহ তুমি কোথায় ফেললে আমাকে? তুমি কি আমাকে ছেড়ে দিয়েছ? তুমি কি আমার উপরে রাগ করেছ? তুমি কি আমার উপর বেজার হয়েছ? তুমি যদি আমার উপর বেজার না হও, দুনিয়ার কোন নির্যাতনকে আমি পরোয়া করি না। আর তুমি যদি আমার উপর নারাজ হয়ে যাও, আমার কোনো বন্ধু নেই। তখন আল্লাহ রাসূল আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এবং তাকে বললেন যে আল্লাহ আপনার উপর নারাজ হন নাই। আপনি যদি বলেন তাহলে তায়েফের দুই দিকের পাহাড় মিশিয়ে দিয়ে এই জনপদকে নিশ্চিন্ন করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রাজি থাকেন আমার কোনো পরোয়া নেই। এই এলাকার জনগণ আমাকে চিনতে পারে নাই। আমি যে আল্লাহ রাসূল কি নিয়ামত নিয়ে এসেছি তারা জানতে পারে নাই বলে আমাকে বাধা দিয়েছে, আমি তাদের মাফ করে দিলাম। প্রিয় ভাইরা, আজকে সময় সংক্ষিপ্ত, আমাদের জাস্টিস সাহেব বক্তব্য রাখবেন এবং সাইদি সাহেব তাফসীর করতে আসবেন। আমি শুধু আপনাদের সামনে আবেদন রাখতে চাই। ইকবালের ভাষায় আল্লাহ বলছেন, মাই তো মায়েল বা কারাম হোক, মাই তো মায়েল বা কারাম হোক, কুই সাইল হি নেহি। আমি তো দেওয়ার জন্য হাত বাড়ায় বসে আছি, কিন্তু চাওয়ার তো কাউকে দেখি না। আমি পথ দেখাবো কাকে, পথিক তো দেখি না। কথাটা কি বোঝা গেল? প্রিয় ভাইরা, আমি আমাদের জাতীয় কবি ইকবাল একই কথা ভিন্নভাবে বলেছেন। বাজিছে দামামা বাজরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশার। ভাঙা কেল্লা, তিনি আমাদেরকে ভাঙা কেল্লা বলেছেন। আমার আগের সাইদি সাহেবের সুযোগ্য পুত্র রফিক সাইদি আপনাদের কিছু আবেদন করে গেছে যে মুসলমানদের নিজের দিকে তাকাতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি সত্যিকার কোরআনের রঙে রঙিন হই, ইনশাআল্লাহ বুশ সাহেবদেরকে যুদ্ধ করার জন্য ইনশাআল্লাহ হাতিয়ার ধরা লাগবে না, নিজেরাই পালাবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমাদের দুর্বলতা কোথায়। প্রিয় ভাইরা, সারা দুনিয়ার আল্লাহ মুসলমানদেরকে সব দিয়ে রেখেছে। 56টা স্বাধীন দেশ, 56টা স্বাধীন দেশ। সেই মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং স্ট্র্যাটেজিক দেশগুলো মুসলমানদের হাতে। সুয়েজ খাল মুসলমানদের হাতে, তেল মুসলমানদের হাতে, রাবার মুসলমানদের হাতে, দুনিয়ার সমস্ত নৌবন্দরগুলো, ইম্পর্টেন্ট নৌবন্দরগুলো মুসলমানদের হাতে। আর ওদের হাতে যা আছে সবগুলো সারা বছরে 6 মাস বরফ জমা থাকে। দুনিয়াতে যতগুলো সামুদ্রিক বন্দর আছে মুসলমানদের হাতে, যতগুলো সমুদ্র বন্দর সারা বছর নাব্যতা থাকে, জাহাজ চলাচলের উপযুক্ত। আর আমাদের যারা নাসারাদের হাতে বা ইউরোপের হাতে, পাশ্চাত্যের হাতে যতগুলো সমুদ্র বন্দর আছে তা 6 মাসই থাকে বরফে ঢাকা। আল্লাহ কি দেবেন? আল্লাহ তো সব দিয়ে রেখেছেন। আমাদের অবস্থা হচ্ছে সেই বিদ্যুৎ না থাকলে যেরকম হয়, ফ্যান আছে, ফ্যান আছে, ফ্রিজ আছে, লিফট আছে, সবই আছে, নাই কি? কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। বিদ্যুৎ সরবরাহ না থাকলে ফ্যানও চলবে না, কারেন্টও চলবে না, লাইটও জ্বলবে না, লিফটও চলবে না। আমাদের কারেন্ট হচ্ছে তারাকতু ফীকুম আমরাইনে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। পজিটিভ আর নেগেটিভ। আল্লাহ বললেন এই নেগেটিভ আর পজিটিভ যদি ধরে রাখো, মা তাদিল্লু আবাদা,
তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। তো মুসলমানদের প্রথম দুর্বলতা, আমরা কোরআন এবং সুন্নাহকে ঠিক মতো ধরে রাখি নাই। পজিটিভ আর নেগেটিভের কানেকশন নাই, যার জন্য সবকিছু থাকার পরও আমরা মৃত্যু দেহের মতো হয়ে গেছি।